ইমানদার গুনার উপরে কি থাকে না, জমে থাকে না, জমে থাকে না। আপনি যাই কন আমি এ রুমে, আপনি যাই বুঝান আমি মিশা কথা কম, আপনি যাই বলেন আমি মানুষের গাইলাম, এটা মুসলমান হইতে পারে? ইমান এভাবে ইমানদার এমন হয় না মিয়া। নবীজি বলছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন যদি নেক কাজ করিলে তোমার দিলে খুশি লাগে, যদি গুনার কাজ করিলে তোমার দিলে অস্থির লাগে, মন্দ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝবা তুমি এখনো ইমানদার আছো। এখনো কি আছো বলেন না? ইমানদার আছো। কেন? নেক কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে একটু ছটফটায় নিয়ে আসে, আহা কি করলাম, আহা কি করলাম, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না, কাজটা সুন্দর হলো না। এই এতটুকু বিবেক যদি জাগ্রত হয়, অনুভূতি যদি জাগে, নবীজি বলে তাইলে শুনে নাও এখনো তুমি মুমিন। যেদিন দেখবা এটাও নাই, যেদিন দেখবা মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, বাটপারির পর বাটপারি, ধোকার পর ধোকা, সিটারির পর সিটারি, বিড়ির পর বিড়ি, সিগারেটের পর সিগারেট, মদের পর মদ, জুয়ার পরে জুয়া, নর্তকীর পরে নর্তকী, অশ্লীল ছবির পরে ছবি, রাত যায় দিন কাটে, নারী বেহায়া বেপর্দা এক তালে। যখন দেখবা বিবেকেও জাগে না, কপালেও ভাঁজ পড়ে না, অন্তরেও অনুশোচনা আসে না, কোনো পরিবর্তন নাই, তো মনে রাখবা তুমি মরে গেছো, তুমি শেষ। ঘুরে ফিরে আপনারা অনেক কথাই শুনেছেন, সব কথার মূল মাকসাদ আপনারা বুঝছেন এটাই। আসলে প্রতি বছর না প্রতিদিনও যদি মাহফিল হয় তো আমাদের বক্তব্য একটাই, যে আমরা যেন দুনিয়ার সাথে আখেরাতের ফিকিরটা মিলাইয়া নিই। এর দূরে কথা আসে, আপনার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, সংসার, আয় উপার্জন, চাকরি, ব্যবসা, লেনদেন সব কিছু করেন, কোনো মানা নাই, কিন্তু শুধু আখেরাতটাকে এটার সাথে মিলায়। কারণ দুইটাই আমার, দুইটাই আপনার, দুইটাই আমাদের প্রত্যেকের। দুনিয়ার জন্য যদি ফিকির করতে হয় আমাকেই করতে হবে, আখেরাতের জন্য আমাকেই করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যে আল্লাহ তাআলার কাছে এভাবে বলো, আল্লাহ হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব পালন কর্তা, আপনি আমাদের জন্য আমাদের দুনিয়াতে হাসানা যা কিছু উত্তম তা দেন, দান করেন। অফিল আখিরাতে হাসান, সাথে সাথে আখিরাতেও যা কিছু উত্তম তা দান করেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। তাইলে আল্লাহ তাআলাই শিখাচ্ছে দুনিয়া উত্তমভাবে চাও, মানা নাই, কিন্তু সাথে সাথে আখিরাতও চাও, আখিরাতও চাও, মিলায় নাও, চাইলেই চলে। দুনিয়ার যা প্রয়োজন তাও পূরণ করো, আখিরাতটাও চেয়ে নাও। দেখেন মাওলানা আপনাদেরকেই মাত্র বললেন, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে আপনি জেনারেল অনেক কিছু শিখান, কোনো মানা নাই। একেবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান জ্ঞান অর্জন করুক আপনার সন্তান, অসুবিধা কি? আটলান্টিক মহাসাগরের পানির পরিমাণ আপনার সন্তান জ্ঞান অর্জন করুক, সমস্যা নাই, কিন্তু কোরআনকে সঙ্গী বানায় না। এতগুলো বই যদি পড়তে পারে একটা ছেলে, তাহলে আল্লাহর কোরআন পড়বে না কেন? আপনার বিবেক কি দূর কথাও বলে না? আপনারা তো মানুষ, তো আপনারা মুসলমান, তো এদ্দুর বিবেক আপনার মাথা ঢোকে না? তোমরা যারা ছেলে ভাই, তোমরাও বলো ভাই, তুমি কি জন্য পড়ছো? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান,
কি জন্য পড়ছো তুমি কও। যদি বলো আমি একটি ভালো চাকরি করব, ভালো উপার্জন করব, আরামায়েশে থাকবো, অনেক মূর্খ মানুষও তো দুনিয়ায় আরামায়েশে থাকে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, বড় নেতাও আছে, বড় মাতবরও আছে, মূর্খ। তাইলে এটা তো বোঝা উচিত, আরে ভাই আমি কি পড়ছি, আমি পড়তেছিটা কি, আমার এটা কি ধরায় দিল। এদ্দুর বুঝ যদি একজন মানুষের দিল না খোলে, দেমাগ না খোলে, বেচারা বুঝলোটা কি বলে না। এদ্দুর বুঝো কি আমাদের হয় না? আমরা তো আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট এতটুকু বুঝ মাদ্রাসার পড়ার সাথে সাথে বাংলা অঙ্ক জেনারেল পড়া এটাও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কিন্তু এর মানে আমি কোরআন ভুলে যাইনি, এর মানে আমি নামাজ ভুলে যাইনি। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, তার মানে আমি আখিরাত ভুলে যাই নাই, নামাজ ছেড়ে দেই নাই, কোরআন পড়া তেলাওয়াত বন্ধ করি নাই। মিলায় নিলেই হলো, মিলায় নিলেই হলো। এই জন্য আপনারা প্রত্যেকেই ভাবেন দুনিয়া আপনার, আখিরাতও আপনার, কবরও আপনার, দুইটা মিলায় নেন, ভাবতে শিখেন, শক্ত হয়ে যায়েন না। আমি প্রতিদিন বলি শক্ত হয়েন না, শক্ত গুনাহগার নাফরমানির উপরে পাথর হয়ে যায়েন না, যে আমি এক রকম, আমি নাফরমানি করব এক তালে, এটা মুসলমান হইতে পারে না। ইমানদার গুনার উপরে জমে থাকে না, মজবুত হয়ে যায় না, এরে মুসলমান কয় না, মুসলমান তাকে বলে না, সোজা কথা। প্রতিদিন আপনি এক তালে স্বাভাবিকভাবে, আজকে 30 বছর আপনি বিড়ি সিগারেট খান, কোনো পরিবর্তন নাই, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার একই রকম না, এটা কোনো মুসলমান না, সোজা কথা, এটা কোনো মুসলমান না। প্রতিদিন আপনি আপনার ঘরে প্রতিদিন এক তালে স্বাভাবিকভাবে রঙিন টেলিভিশন চলে আজকে 20 বছর ধরে, 10 বছর ধরে, কোনো পরিবর্তন নাই, 19-20 নাই, কোনো কম বেশি নাই, এটা মুসলমানের ঘর না, এটা কোনো মুসলমানই হইতে পারে না। মুসলমান এমন হয় না। ছেলেরা তোমরা ভাই দিনের পর দিন, একটা বছর পুরা 6টা মাস, একটা মাস প্রতিদিন একই রকম, যে তুমি ফজরের নামাজ পড়োই না কোনোদিন, এটা কোনো মুসলমান হইতে পারে না। মুসলমান এমন গাদ্দার হয় না, মুসলমান এমন গাড়তেরা হয় না, না রে, এটা মুসলমান বলে না। মুসলমান গুনার উপরে জমে থাকে না, গুনাহ হতেই পারে, ভুল হতেই পারে, আমল ছুটে যাইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে একরকম বানায় লাওন গুনাডারে, প্রতিদিন একই রকম। বাজারের ব্যবসা আমার, যে আমি প্রত্যেক দিন ওজনে কম দিই, একই রকম মিছা কথা কই, এক তালে 2 নম্বর মাল দিয়ে যাইতে আসি, এটা কোনো মুসলমান হইতে পারে। আমার কথাটা বুঝতেছেন নি আপনি? মুসলমান গুনার উপরে কি থাকে না, কথা বলেন কোন, গুনার উপরে কি থাকে না, এটা কোনো মুসলমান না। এটা জন্তু জানোয়ার হইতে পারে, মুসলমান হইতে পারে না, হাইওয়ান হইতে পারে, হাইওয়ান হইতে পারে। একটা মুসলমান পরিচয়দারী তুমি ছেলে, তোমার একদিনও নামাজ পড়তে মন চায় না, আরে তোর তুই মানুষে না বেটা, তুমি বেটা কোনো মানুষে না বেটা, এটা কি ধরনের জিন্দিগি তোমার? জানোয়ারও তো এমন হয় না বেটা, হাইওয়ানও তো এমন হয় না। আমি কি মুসলমান? আমার ভিতরে ন্যূনতম অনুভূতি জাগে না যে আমি একজন মুসলমান, আমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন, অথচ আমার একদিনও পড়তে মন চায় না, একদিনও আমি উঠি না,
এটা কি ধরনের মুসলমান আমনে কর? এটা কিতা ভাবো মিয়া? বাত কতটি খানারে বুদ্ধিমান কয় না? মানুষের বেড়ি দেখনটা বুদ্ধিমান, মোবাইলে উলঙ্গ ছবি দেখলে চালাক। এটা চালাকির কি আছে? এটা তোমারে নষ্ট করার জন্য দিয়েই তো রাখছে, এটা চালাকির কিতা আবার? জিন্দিগি নষ্ট করা তো সহজ ব্যাপার মিয়া, গড়ে তোলা না কঠিন। কথা বলেন না কেন? ভেঙ্গে ফেলা তো সহজ, গড়ে তোলা কঠিন। সাজিয়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন। নষ্ট করে দেওয়া সহজ, ভেঙ্গে ফেলা সহজ। 30 বছরের মানুষের সুনাম 3 মিনিটের বদনাম দিয়েও তো নষ্ট হয়ে যায়। 40 বছরের ঐতিহ্য 40 সেকেন্ডের ভুল দিয়েও তো বরবাদ হয়ে যায়। তো ভাঙ্গা তো সহজ, গড়া কঠিন, সাজিয়ে তোলা কঠিন। অনেক মুরব্বী, আমার কাছে এটা খুব অবাক লাগে, আমি প্রতিদিন বলি, 60 বছর 50 বছর বুড়া মিয়া এবারে অন এক তালে বিড়ি খায়। এটা কিতা মানুষ? এটা কোনো মানুষের জাতে না। এটা কোন কি ধরনের কথা মিয়া? তুই বেটা, আপনি বেটা কির মুসলমান মিয়া? আশ্চর্য কথা, প্লাস্টিকও তো এতে বেলা। বিবেক বোধ কোথায়? কিরে বেটা, আমি একটা মুসলমান, আমি প্রতিদিন এক তালে বিড়ি খাই, কোন ব্যতিক্রম নাই। আশ্চর্য কথা মিয়া। একজন মুসলিম নারী পরিচয় দেয় সে মুসলমান, অথচ প্রতিদিন একই রকম সারা বছর বেপর্দা চলে, এক তালে বাজারে বাইরে একরকম, কোনো পরিবর্তন নেই। এটা কি ধরনের মুসলমান আপনি বলেন? এটা কি ধরনের আখলাক? যার গুনাহ তাকে একটু পোড়ায় না, একটু যন্ত্রণা দেয় না, একটু কষ্ট দেয় না, অনুভূতি জাগায় না। আহা আহা, হাদিস আমরা পড়ছি, এক সাহাবী মদিনার বাজারে একদিন এক সুন্দরী, আরবের মহিলা তো এমনি সুন্দরী, তো এক মহিলা খেজুর কিনতে আসছে ওনার দোকানে। হাদিসে আছে, মিশকাতে, আমি নিজে পড়াইছি। তো ওই মহিলারে খেজুর চাইছে, ভালো খেজুর। তো উনি খেজুর দিতে গিয়া মহিলার হাত বাড়াইছে মহিলা, উনিও তার হাতে খেজুরটা দিছে, কিন্তু দেওয়ার সময় মনের কামনার বাসনার কারণে আর নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছুক্ষণের জন্য। তো মহিলার হাতটা শুধু ধরে চাপ দিছে, মানে ধরছে আর হাতটা সহ, একটু শাহওয়াত মনে জাগছে, মহিলার হাত ধরছে, চাপ দিছে হাতের মধ্যে শুধু। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে শরীয়তের শাস্তি যেটা সেটা বাস্তবায়ন করেন, আমার আখিরাত মুক্ত করে দেন, আমার আখিরাত মুক্ত করে দেন। আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। সাথে সাথে বিবেকে জাগছে, না এটা ঠিক করিনি। কথা বলেন, এই যে অনুভূতিটুকু। এক সাহাবী আসছেন নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে এমন মনে হয় নবী, অন্তরের মধ্যে, মুখে বলি না, বাস্তবে করিও না, কিন্তু দিলের মধ্যে এমন কুচিন্তা, খারাপ জঘন্য চিন্তা আসে, মনে মনে ভাবনা, যদি এগুলো জবান দিয়া বলি তার চাইতে আগুনের কয়লা হয়ে যাওয়া উত্তম, এগুলা বলার চাইতে। কি করতাম? সাহাবী বলতেছে, মনের মধ্যে যে চিন্তা আসে খারাপ কুচিন্তা, এটার জন্য পেরেশান, হ্যাঁ এটা নিয়ে আমার আখিরাত ক্ষতি করে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসওয়াসা আসবেই অন্তরের, কিন্তু সেটা যতক্ষণ মুখে কিংবা সারা অঙ্গ দিয়ে বাস্তবায়ন প্রকাশ না করবা, ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করে দিবে।
সান্ত্বনা দিছে, কিন্তু উনি তো জানতে চাইছে, ওনার তো ফিকির আসছে, হ্যাঁ আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে, গমের স্তূপ বিক্রি করতে রাখছে গম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গমের স্তূপের ভেতরে হাত ঢুকায় দিছে, গমের ভিতরে দিয়া ভেতর থেকে ভিজা গম বাহির করে আনছে। আইনা বলছে, তুমি এই ভেজা গমগুলো ভিতরে রাখলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো গ্রাহক কিনতে চাইবে না, এজন্য ভালোগুলো শুকনাগুলো উপর দিয়ে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ইমানদার এমন করতে পারে না। মান গাশশানা ফালাইসা মিন্না। এই তখন নবী কথা বললেন, শোনো, যে আমাদের মধ্যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কেমন বিষয়টাও খেয়াল করছে। আজ আমাদের মধ্যে উপার্জনের ক্ষেত্রে নকল, দুর্নীতি, 2 নম্বরই কি পরিমাণ, এবং সেটা একটা স্বাভাবিক বিষয়। আমার কথা, মূল বক্তব্য এই কথাটা শুধু, ইমানদার গুনার উপরে কি থাকে না, জমে থাকে না, জমে থাকে না। আপনি যাই কন আমি এ রুমে, আপনি যাই বুঝান আমি মিশা কথা কম, আপনি যাই বলেন আমি মানুষের গাইলাম, এটা মুসলমান হইতে পারে? ইমান এভাবে, ইমানদার এমন হয় না মিয়া। নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যদি নেক কাজ করলে তোমার দিলে খুশি লাগে, যদি গুনার কাজ করলে তোমার দিলে অস্থির লাগে, মন্দ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝবা তুমি এখনো ইমানদার আছো। এখনো কি আছো বলেন না? ইমানদার আছো। কেন? নেক কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে একটু ছটফটানি আসে, আহা কি করলাম, আহা কি করলাম, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না, কাজটা সুন্দর হলো না। এই এতটুকু বিবেক যদি জাগ্রত হয়, অনুভূতি যদি জাগে, নবীজি বলে তাইলে শুনে নাও, এখনো তুমি মুমিন। যেদিন দেখবা এটাও নাই, যেদিন দেখবা মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, বাটপারির পর বাটপারি, ধোকার পর ধোকা, সিটারির পর সিটারি, বিড়ির পর বিড়ি, সিগারেটের পর সিগারেট, মদের পর মদ, জুয়ার পরে জুয়া, নর্তকীর পরে নর্তকী, অশ্লীল ছবির পরে ছবি, রাত যায় দিন কাটে, নারী বেহায়া বেপর্দা এক তালে। যখন দেখবা বিবেকেও জাগে না, কপালেও ভাঁজ পড়ে না, অন্তরেও অনুশোচনা আসে না, কোনো পরিবর্তন নাই, তো মনে রাখবা তুমি মরে গেছো, তুমি শেষ, তুমি আর নাই, তোমার আর কিছুই রইল না, তুমি মরা, বিবেকহীন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা এমন হইও না। কেমন? আল্লাহ বলেন, এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন কিন্তু আমি রাগ করে তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। বহুত দিন আমারে মনে করো নাই না, আচ্ছা একদিন দেখবা আমি এমন বানায় দেব তোমারে আর মনেই হবে না তোমার নিজের কাছেই তুমি যে মানুষ, তোমার নিজের কাছেই তোমার মনে হবে না তুমি যে মুসলমান। আপনি মনে করেন তো রাস্তার পাশে যে সমস্ত যুবক ছেলে খাড়াইয়া মতে, তার মনে আছে তে মুসলমান, তার মনে আছে? এটা একটু মনে নাই, তার মোটেই মনে নাই, খেয়ালে নাই তার তার মুসলমান। বহুত আগে বুঝলে গেছে, গত বছরে বুঝলে গেছে বিয়েতে। তাইলে মানুষ আছে, সমাজ, এলাকা, পাড়া, মহল্লা, মুরব্বী, বাবা, চাচা,
আত্মীয় স্বজন থাকতেও যে ছেলেটা অবৈধ আরেক মেয়ের সাথে অশ্লীল সম্পর্ক গড়ছে দিনের পর দিন, মদ নেশা জুয়া জিনা ব্যভিচার করছে, আপনার কি মনে হয় তার মনে আছে সে মুসলমান? তার মানুষই তো মনে নাই তার কাছে। আল্লাহ বলে নাফরমানি করতে করতে আমি তাকে ভুলাইয়া দিছি নিজেকেই, তার আর মনে নাই, তার আর মনে নাই। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলে এরা ফাসিক, এরা প্রকাশ্য পাপী, প্রকাশ্য পাপী। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ভাই দয়া করে এতগুলো পেছনের কথা থেকে এটা বলতে চাইছি, আজকের বয়ান না, শুধু প্রতিদিন আলেমদের যত বয়ান হয় সব কিছুর একটাই কথা, আপনার বিবেককে জাগান, আখিরাতের ফিকির তৈরি করে। আপনি মুসলমান, যত কিছুই বলেন, আপনি ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া অন্য কিছুতে নিজেকে বুদ্ধিমান ভাইবেন না, আল্লাহর দোহাই। কারণ পারতেন না, কোরআন ব্যতীত ইসলাম ব্যতীত অন্য কিছু দিয়া মুসলমান বেঈমানদের সাথে কুলাবে না কোনোদিন, কোনোদিন। এই মেশিন, যন্ত্রপাতি, গবেষণা, প্রযুক্তি, আধুনিক অস্ত্র, হ্যাঁ, আরো না আপনার 14 গোষ্ঠীও যদি একসাথে বানায়, এরপরেও ইহুদি আর খ্রিস্টান বেঈমানদের সাথে পারতেন না। এটাই সত্য, এটাই সত্য। ইমানদার পুরা কোরআনে ইমানদারের বিজয়, মুসলমানের বিজয় কোথাও যন্ত্র, মেশিন, এরপরে দিয়ে বিভিন্ন আপনার অস্ত্র সামান, এগুলোর উপরে কোথাও রাখে নাই। 1450 বছরের ইতিহাসে আল্লাহ বলছেন মুসলমানের বিজয়ের মূল মন্ত্র অস্ত্র শস্ত্র, মাল সামানা, যন্ত্রপাতি, মেশিন, এগুলো না। মুসলমানের বিজয়, মুসলমানের ঈমান, মুসলমানের সেজদা, মুসলমানের কোরআন। এটাই সত্য, এটাই সত্য কথা। আমাদের বিজয় এখানে। वो जमाना मुअज़्ज़ज़ होते हामिले कुरान होकर और तुम खार जलील होए तारिके कुरान होकर। আল্লামা ইকবাল বলছে, হায় দুনিয়ার মুসলমান, এক জামানায় মুসলমান সম্মানিত ছিল কোরআন আঁকড়িয়ে ধরে, আজ তোমরাই মুসলমান ঘৃণিত এবং লাঞ্ছিত হলে কোরআন ছেড়ে দিয়ে। वो जमाना मुअज़्ज़ज़ होते हामिले कुरान होकर और तुम खारो जलील होए तारिके कुरान। তারা ছিল হামিলে কোরআন, আমরা হলাম তারিকে কোরআন। তারা ছিল সকলেই কোরআন পড়তে পারত, আমরা অল্প কিছু পড়তে পারি আর অধিকাংশই পারি।